ঘন্টা খানিকের মতো উঠছে। আমার লফটের মেন ব্লাডের কবুতর। যতগুলো মাদি কবুতর আমার এখানে হয়েছিল সবগুলোই সাইজ এরকম ছোট থাকে। আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রিয় দর্শক, এই দেখুন আমার সেই কবুতরটা, আমার সেই পাখি কবুতরটা দেখেন, ভাইব্রেশন দেখেন কি ভাইব্রেশন। তো এই পাখি কবুতরটার পাখা খেয়ে ফেলছিল, আগের ভিডিওতে আপনারা দেখছিলেন। পাখাটা এই যে দেখেন, পাখাটার অবস্থা, পাখাটা এখন শুকিয়ে গেছে। তো এটার সাথে এই যে এটা নর জোড়া আর এই মাদিটার পাখাই খেয়ে ফেলছিল। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কবুতর উড়ে এখন ট্র্যাপিংয়ের জন্য নেমে এসেছে। আজকে এই কবুতরটা বেশ ঘন্টা খানিকের মতো উঠছে। তো এটা তো এখন উঠতে পারে না, এই দুইটা কবুতরই উঠতো। এখন একটা কবুতরের পাখা নেই আর এই দুইটা কবুতর ওড়ে। তো এইবার আমার ওড়ার কবুতর অনেক কম। এরপরে আমার অন্য কবুতরগুলো দেখাই। বিড়ালের যন্ত্রণায় আমি কবুতরগুলো লক করে রাখি, কবুতরগুলো ছাড়তে পারি না। আমি যতক্ষণ থাকি ততক্ষণ কবুতরগুলো ছাড়ি। আমি যখন আবার বাসায় থাকি না তখন কবুতরগুলো আবার লক করা থাকে। এই দেখুন, আগের ভিডিওতে আপনারা দেখছিলেন যে এই পেয়ারটার একটা বাচ্চা ফুটছিল। তো আরেকটা বাচ্চা ফুটে নাই, ওই ডিমটা জমে নাই। দেখুন ওই বাচ্চাটার এখন কী অবস্থাটা দেখাই আপনাদের। এই যে দেখুন, এই যে বাচ্চাটা, এই দেখুন বাচ্চাটা, মাশাআল্লাহ বাচ্চাটা বড় হয়ে গেছে। আমার এই ব্লাডের কবুতর আগের যে ওর বাবা মা, তারপরে ওর ভাই বোন সবাই ভালো রেজাল্ট করা কবুতর, সবাই পাল্লা থেকে ফিরে আসা কবুতর। তো এটাই ছিল আমার পাল্লা লাইনের ব্লাড। তো এখন আমি এই ব্লাডের আরও কিছু বাচ্চা কাচ্চা করবো এই শীতের মধ্যে। তো ওরা এই বাচ্চাটা বড় হয়ে গেছে, খুব দ্রুতই আবার ডিম পারবে। তো আমি এখন ওদের আরও কিছু বাচ্চা করব। এরপরে দেখাই আমার এই ঘরের যে কবুতরগুলো, এই যে কবুতরগুলো দেখেন, এখানে সব সবজি কবুতর। প্রিয় দর্শক, এখন আমার লফটে দেখেন কবুতরের সংখ্যা একদমই কম, কবুতর নাই বললেই চলে। এই ঘরগুলো ফাঁকা, এই ঘরগুলো ফাঁকা, কারণ বিড়ালের যন্ত্রণা আমি কবুতর অনেক কমিয়ে ফেলেছি। তো আবার সব কিছু ঠিকঠাক করে আবার নতুন করে কিছু ভালো ব্লাডের কবুতর আমি কালেকশন করব। আর আমার এই ব্লাডের কবুতর তো বাচ্চা করতেছেই, তো এগুলো থাকবে। এটাই আমার আমার লফটের মেন ব্লাডের কবুতর। তো আগের যে জিরা গলাটা ছিল, এই কবুতরটা দেখতে পাচ্ছেন, মাদি কবুতরটা, এই যে মাদি কবুতরটা, এই কবুতরটা দেখেন বাচ্চা করছে। তারপর সাইজ অনেক ছোট সাইজের কবুতর। দাদি যেটা এই কবুতর ছিল, আমার জিরা গলা কবুতর ছিল, ওই ব্লাডের কবুতর এটা। তো এই ব্লাডের কবুতর যতগুলো মাদি কবুতর আমার এখানে হয়েছিল সবগুলোই সাইজ এরকম ছোট থাকে। আবার নর কবুতরটার সাইজ মাশাআল্লাহ বড়ই হয়, শুধু মাদি কবুতরটা সাইজ ছোট হয়। প্রিয় দর্শক, এরপরে দেখাই আমার বাসায় 4 পিস দেশি মুরগি আনলাম। প্রথমে অল্প দিয়ে শুরু করলাম, যদি মনে করি যে না এগুলা আমি পালতে পারবো, তাহলে নেক্সট টাইম আরও কিছু মুরগি আমি আনবো। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন সবার আগে আপডেট ভিডিও পেতে। প্রিয় দর্শক, সবাই কবুতরের যত্ন নেবেন,
এবং খেয়াল রাখবেন, যেহেতু এখন শীতের মৌসুম, কবুতর উড়ানোর সময়, পাল্লা করার সময়। তো সবার জন্য আমার শুভকামনা থাকবে, যারা কবুতর পাল্লা করবেন তাদের জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই প্রত্যাশায় ভিডিওটা এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।